বাবা আমার বের করে দিস না, তুই ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই। এ বাড়ি থেকে বেরিয়ে গেলে আমি কোথায় যাবো? জাহান্নামের চৌরাস্তায় যাবি, সেটা তো আমার দেখার বিষয় না। তোর সাহস হলো কেমনে? তোর লজ্জা করে না? তোর তো মা বলে ভাবতে আমার ঘৃণা লাগতেছে। নিজের পুত্রবধূ তার গয়না চুরি করছস, তুই তোমার মা না মানার কলঙ্ক। শোন বাবা, শোন আমার কথাটা শোন। কি শুনবে আপনার কথা? হ্যাঁ, আপনি কি শুনতে পান নাই জামাই বাবাজি কি বললো আপনাকে? আপনি চুপ করুন। এইখানে আমি আমার ছেলে কথা হইতাছে, আপনি এখানে কথা বলার কে? তাই না? যত বড় মুখ নয় তত বড় গলা। একে তো আমার গয়না চুরি করেছিস, তার উপর আবার আমার মায়ের মুখে মুখে কথা বলতেছিস। চোরের মায়ের বড় গলা। আপু, সে তো বয়স্ক মানুষ, তাকে মারতেছো কেন? ছাড়ো। উনি যে তোমার গয়না চুরি করছে তার কোনো প্রমাণ আছে? তুই কি কইতেছিস? হ্যাঁ, কিসের প্রমাণ? আমি নিজে দেখছি উনি যে গয়না চুরি করছে, আমার এই দুই চোখ অরিজিনাল প্রমাণ। তুই কইতেছিস প্রমাণ দিতে হইব? হ্যাঁ, কিসের প্রমাণ? তুই সংসারের কি বুঝিস? তুই ছোট মানুষ, ছোট মানুষের মতোই থাক। ছাড়ো বৌমা, ছাড়ো, ব্যথা লাগতেছে। কিরে বাবা, তোর বউ তোর চোখের সামনে আমার চুলে দইরা দাঁড়াই আছে, আর তুই চুপ করে দাঁড়াই রইছস। গান গাই? আমি গান গাই? যা করতেছি ঠিকই করতেছি। তোমার তো সাহস কম না মা? তুমি আমার সামনে দাঁড়ায় আমার শাশুড়ি মুখে মুখে কথা বলবা? এখন তো শাস্তি ভোগ করতেই হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি আর কোনো দিন তোর শাশুড়ির মুখে মুখে তর্ক করব না। তোর বউরে আমার চুলের মুঠিটা ছাড়তে কো বাবা, আর এই বাড়ি থেকে আমার বের করে দিস না। আচ্ছা, এক মিনিট, আপনার ছেলে আপনাকে কোন মুখে এখানে থাকতে দিবে? হ্যাঁ, আপনি কোন মান সম্মান রাখছেন? নিজের ছেলের বউয়ের গয়না চুরি করছেন। ছি, আমার ভাবতেই তো ঘৃণা লাগতেছে। আর আসলে আরেকটা কথা কি জানেন, আমার না মনটা খুব নরম, আমি কারো কষ্ট না দেখতে পারি না। কিন্তু হ্যাঁ, আপনাকে একটা সুযোগ দেওয়া যায়, যেহেতু আপনি এত করে বলছেন। কিন্তু আমি যেটা বলবো আমার কথা মতো চলতে হইব, তাইলে আমি চেষ্টা করে দেখতে পারি আপনাকে এ বাড়িতে রাখার। চুপ করুন বিআইন সাহেব, চুপ করুন। আমি আপনার কাছে হাত জোর করে কইতাছি, আমার ছেলের বউয়ের সংসারে আপনি ঢুকবেন না। আপনার জন্য এই সোনার সংসারটা আমার ভাইকে চুইরে তছনছ হয়ে যাইতাছে। কি কইলেন আপনি? শুনছো জামাই, শুনছো তোমার মা কি কইলো? কিরে মা, তুই কিছু কস না? তোর শাশুড়ি কত বড় কথা কইলো, আমি নাকি তোকে সংসার নষ্ট করে দিতেছি। ঠিক আছে, ঠিক আছে, কারো কিচ্ছু কইতে হইব না। আমি এনে থাকবো না, আমি এদিকে চলে যাবো, এখনই চলে যাবো। এই চল, আমরা এদিকে চলে যাই। বুঝতে পেরেছি, এই মহিলা ভালো কথা একটুও শুনবে না। একে তো আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। সমস্যা কি? হ্যাঁ, তোকে আমি শিক্ষা দিয়েছি? কতবার বলেছি তোর মায়ের কথা শুনে চললে তোর সংসারে অশান্তি হবে। তোর শাশুড়ি ভালো মানুষ, তার সাথে মিলেমিশে যদি সংসার না করতে পারিস তাহলে আর কোথাও তুই সংসার করতে পারবি না। কি বললা তুমি? আমার কথা মতো চললে মেয়ের সংসার নষ্ট হইতেছে? ঠিক আছে, থাকবো না আমি, থাকবো না আমি তোমার সাথে। আমি চলে যাবো এখান থেকে, আজকে চলে যাবো। হ্যাঁ, একই কথা তো বারবার বলো, যাও তো না। মেয়ের বিয়ে হয়েছে 3 মাস, এর ভিতরে কুবুদ্ধিতে তার সংসারে অশান্তি সৃষ্টি করছো। আর রাকিব, তুমি কেমন ছেলে, নিজের মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ? কি এমন হয়েছে যে নিজের মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছ? কি হয়েছে তুমি শুনতে চাচ্ছ? তোমার কাছে আমি জিজ্ঞেস করিনি, যার কাছে জিজ্ঞেস করেছি তাকে বলতে বলো। রাকিব, চুপ করে আসো কেন? আব্বা, বিষয়টা খুবই লজ্জাজনক। কি আর বলবো, এই মহিলার বিষয়ে কথা বলতে আমার লজ্জা করতেছে। একটা মানুষ কিভাবে পারে নিজের ছেলের বউর ঘরে চুরি করতে? তুমি দেখেছো আমার মাকে চুরি করতে? আব্বা, এটা কোনো কথা কইলে? চোর কি আমার দেখা চুরি করবে? আড়ালে চুরি করছে, আমার ঘরে গিয়ে দেখি যে স্বর্ণ গয়না কিছুই নাই। বাহ, ঘরে গয়না পাওয়া যায় নাই, তাতে তোমার মায়ের উপর সন্দেহ করছো? এই দাঁড়াও,
তোমার কিচ্ছু বলতে হইব না। এই মহিলা যেহেতু গয়না চুরি করছে, এই মহিলার এই বাড়িতে কোনো জায়গা নাই। এই মহিলা এখান থেকে এক্ষুনি বের হয়ে যাবে। মং, ওর কি সেই একই কথা? হ্যাঁ বাবা, এই মহিলা যদি এই বাড়িতে থাকে না তাহলে আমি এই বাড়িতে থাকবো না। রাকিব, তুমি কি বলো? আমি আর কি বলবো, আমার শাশুড়ি আর আমার বউ যে কথা বলবে আমি তাতেই রাজি। ছি ছি, তোমার মায়ের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে যে তোমার মতো একটা কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছে। তোমার মা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। যদি কোথাও যেতে হয় তাহলে তোমরা যাবে। আমি একটা কথা বুঝতেছি না বাবা, আমি তোমার মেয়ে, তুমি আমার পক্ষ না নিয়ে এই বুড়িটার পক্ষ নিচ্ছ। হ্যাঁ, নিচ্ছি। তুই যাকে ছোট করে কথা বলছিস, তুই এখন তার বাড়িতেই দাঁড়িয়ে আছিস। আচ্ছা, এখন যদি সে পুলিশে যা কেস করে তখন কি করবি? কি হলো, এখন সব চুপ করে আসিস? সবাইকে সাবধান করে দিচ্ছি, এরপরে যদি তুই তোর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করিস পরিণতি ভালো হবে না। আর একটা কথা শোন, এরপরে যদি খারাপ ব্যবহার করিস আমি নিজে থানায় যা মামলা করব। আর রাকিব, আমি যেন শুনি না যে তোমার মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার করেছো, এর পরিণাম কিন্তু ভালো হবে না। আর শোনো, তুমি আর তানা এ বাড়িতে থাকতে পারবে না। চলো আমার সাথে। কি বলছো? আমি যাব মানে? আমি কোথাও যাব না। আরে এটা আমার মেয়ের বাড়ি, আমার মেয়ের বাড়ি মানে আমার বাড়ি। আমি আমার বড় মেয়েকে রেখে আমি কোথাও যাব না। আমি এই বাড়িতেই থাকবো। তোমাকে কিছু না বলতে বলতে তুমি মাথায় উঠে গেছো। চলো আমার সাথে। থাক না বিআই সাহেব, যা হবার তা তো হয়েই গেছে। এখন আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। বিআই সাহেব, আপনি অনুরোধ করবেন না। তানা আর তানার মাকে ছাড়া আমার বাড়িতে থাকতে কষ্ট হয়। তাছাড়া বয়স হয়েছে, এখন তো আর ওদের ছাড়া আমি থাকতে পারি না। এই চলো। কপাল ভালো, সুযোগ পাইছো, এরপর আবার পাইবা না। কি মা, তুমি এখনো বাবাকে তোমার বসে আনতে পারলা না? আরে তুই কি বলিস? এতদিন তো ভালোই ছিল, আমি যা বলতাম তাই শুনতো। কিন্তু হঠাৎ করে যে কি হলো, আমার মাথা মুন্ডু কিছুই ঢুকতেছে না মাথার ভিতরে, জানিস? মা, এইভাবে যদি চলতে থাকে না তাহলে সব কিছু আমাদের হাতের বাহিরে চলে যাবে। আরে না না, কি বলিস? কিছুই হাতছাড়া করা যাবে না। জামাইয়ের কাছে আমার বড় থাকতেই হবে, এবং যে করেই হোক। শোন মা, জামাই আমার কথা শুনতেই হবে। তুই সবসময় জামাইকে উঠতে বসতে কান পরা দিবি। তুই ওদিক দিয়ে জামাইকে কান পরা দিবি, আর এদিক দিয়ে তোর বাপকে আমি সামলাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব তোকে আর তোর জামাইকে আমার কাছে নিয়ে আসবো। ঠিক আছে মা, এখন তাহলে আমি রাখছি। তোমার জামাই যে কোনো সময় বারান্দাতে চলে আসতে পারে, আর আমি ওকে ঠিক মতো কান পড়া দিব। ঠিক আছে, আমি কথাটা তোকে কি বলেছি তুই ভালো করে মাথায় ঢুকে নিস, ঠিক আছে? আচ্ছা, রাখলাম এখন। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে কি করতেছো? আরে কিছু না, দেখো না আমার বাবাটাও না কত বোকা, যখন তখন যাকে তাকে বিশ্বাস করে বসে থাকে। হ্যাঁ, আমি সেটাই তো দেখছি। তোমার মায়ের মাথায় অনেক বুদ্ধি, কখন কাকে হাত করলে কাজে আসবে সেটা তোমার মা 100% জানে। আমার এসব কথা শুনতে ভালো লাগতেছে না, এসব কথা শুনতে চাচ্ছি না। আচ্ছা, আমি কি তোমাকে বিরক্ত করতেছি? আরে না না জান, কি বলতেছো? শোনো, পৃথিবীতে আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। তুমি যেটাতে খুশি আমি সেটাতেই খুশি। তুমি সত্যি বলছো? 110% সত্যি। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে নাও, না হলে কিন্তু এই সমস্ত সম্পত্তি তোমার মা তোমার বোনের নামে লিখে দিবে। তোমার প্রতি তোমার মায়ের এই অবহেলাটা আমি একদম মানতেই পারি না জান।
এই সম্পত্তির উত্তরাধিকারী কিন্তু তুমি। এই সম্পত্তি এদিক ওদিক হয়ে যাক সেটা আমি চাই না জান। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, বললেই হইলো, মাকে বলবে আর মার সাথে সাথে লিখে দিবে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে না, তাহলে আঙুলটা বাঁকা করতে হবে। এই সমস্ত সম্পত্তি তোমার নামে নিতেই হবে, তা না হলে তোমার বোন এসে নিয়ে চলে যাবে। শোনো, আগে তুমি তোমার বাবাকে কন্ট্রোল করো, বাকিটা আমি দেখতেছি। বাবার দায়িত্বটা মা নিয়ে নিয়েছে, মা ঠিকই একটা সিস্টেম করে নেবে। আচ্ছা ঠিক আছে, চলো, খিদে লাগছে, কিছু খাবার দিবা। চল। শোনো না, তোমার একটা কথা বলি। তুমি সারাক্ষণ তো অফিসের কাজে বাইরে থাকো, তা না ভার্সিটিতে থাকে। আমার না একা একা বাসায় থাকতে ভালো লাগে না। তো আমি কি করতে পারি এখন? শোনো, আমার বড় মেয়েটারে না দেখার জন্য আমার কলিজাটা ফাইটা যেতেছে। তুমি জানো না, আমি ওরে একদিন না দেখলে আমি থাকতে পারি না। হ্যাঁ, তাহলে ভিডিও কলে কথা বলো। ধরো, তুমি যে কি বলো না, দুধের সাথে কি ঘোলে মেটানো যায়? 2 দিন হয়ে গেল আমি আমার মেয়েটাকে দেখি না। ওর নাকি শরীরটা খুব খারাপ। ও আমাকে আজকে বলেছিল জানো, যে মা, আমি যদি তোমাকে একটু জ্বরে ধরতে পারতাম। আরে আমার মেয়েটা যে কত কষ্ট পাইতেছে। মেয়ের মায়েরা কখনো মেয়ের শ্বশুর বাড়ি যা পড়ে থাকে না, এতে লোককে মন্দ বলে। তারপরেও আমি তোমাকে পারমিশন দিয়েছিলাম, কিন্তু তুমি সেখানে গিয়ে অশান্তি করেছো। বিশ্বাস করো, তুমি, আমি কোনো অশান্তি করি নাই। আর যতটুকু করেছি মেয়ের ভালোর জন্যই করেছি। যতটুকু করি আমি শুধু আমার মেয়ের ভালোর জন্যই করি। তোমার মেয়ে ভালোই আছে, তুমি ওখানে গেলে মেয়ের সংসারটা ধ্বংস হয়ে যাবে। আরে আমার বাচ্চাটা, আমার দুধের শিশুটা, আমি ওরে ছাড়া থাকতে পারতেছি না। ঠিক আছে, তো তোমার কথাই থাক, আমি ওখানে যাব না। কিন্তু তুমি আমার মেয়ে আর মেয়ের জামাইকে এনে দাও। তুমি কি রাকিবকে ঘরজামে রাখার কথা ভাবছো? হ্যাঁ, আমি ওটাই বোঝাচ্ছিলাম। এটা অসম্ভব। এমনটা হলে একটা ছেলের আত্মসম্মান বলে কিছু থাকে না। আমি বুঝতে পারছি, আমার মেয়ের খারাপ লাগাতে আমার খারাপ লাগাতে তোমার কিচ্ছু যায় আসে না। আমার মেয়েকে এখানে এনে রাখবা না তো, আর আমাকেও তুমি যেতে দিবা না। ঠিক আছে, আমার মেয়ে আর আমি যদি মরে যাই তাহলে তোমার ভালো, তাই তো? আমি এমন কিছু বলি নাই, এমন কিছু হবে না। শোনো, তুমি আমার মেয়ের সাথে থাকার একটা ব্যবস্থা করে দাও না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কাছে কখনো আমি আর কিচ্ছু চাইবো না, কিচ্ছু বলবো না। শোনো, আমার মেয়েটা খুব অসুস্থ। এই কয়টা দিন আমাকে আমার মেয়ের কাছ থেকে তুমি আলাদা করে দিও না। তুমি যদি ভালো হতে তাহলে আমি তোমাকে ওখানে থাকার পারমিশন দিতাম। ঠিক আছে, আমার মেয়েটা যতদিন সুস্থ না হচ্ছে ততদিন আমি ওর কাছে যেয়ে থাকি। শোনো, ও যদি 2 দিনের ভিতরে সুস্থ হয়ে যায় তাহলে আমি চলে আসব। আর হাতে কোনো 15 দিন, তার বেশি আমি থাকবো না। প্লিজ 15 দিন একটু থাকার পারমিশন দাও না। আমি গেলে আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে, ও সুস্থ হলে আমি চলে আসব। আমি তো আমার ভুলটা বুঝতে পারছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো ভুল করবো না, কোনো ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তুমি তো তোমার ছোট মেয়েকে বিশ্বাস করো, তাহলে ওকে আমার সাথে দাও। সেখানে যা যদি আমি কোনো ভুল করি তাহলে তোমার ছোট মেয়ে তোমাকে সাথে সাথে ফোন করে বলে দিবে, আর তুমি গিয়ে আমাকে নিয়ে আসবা। দাও না আমাকে যেতে, আমার মেয়েটা খুব অসুস্থ, আমার মেয়েটাকে না দেখলে আমি বাঁচবো না। প্লিজ দাও না। কান্নাকাটি থামাও তো। আমার ছোট মেয়ের প্রতি আমার বিশ্বাস আছে। বড় মেয়ে তোমার মতো হলেও ছোট মেয়ে আমার মতোই হয়েছে। তানহা, তানহা, হ্যাঁ বাবা বলো। তোর বড় আপুর শরীর নাকি ভালো না, তাই তোর মা ওখানে যা কয়েকদিন থাকতে চায়। সেদিন তোর মা যা করেছিল
তোর মাকে আমি একা ছাড়তে সাহস পাচ্ছি না। তাই তুই তোর মার সাথে যাবি, কিছু হলে সেটা আমাকে সাথে সাথে জানাবি। আচ্ছা ঠিক আছে বাবা। সমস্যা নাই, আমি তো এখন রাস্তায় বসে দেখবো না, আমি তো বললাম এগুলো অফিসে গিয়ে দেখবো। এতবার রাকিব, এই তোমার সমস্যা কি? হ্যাঁ, কতবার বলছিলাম যে পিছন ফিরে আমাকে ডাকবা না আমি যখন বাসা থেকে বের হবো। কি কি কাহিনী তোমার? হ্যাঁ বলো। আসলে বাবা তোর সাথে আমার কিছু কথা ছিল। কি এমন কথা? এতক্ষণ বাসায় ছিলাম তখন বলতে পারো নাই, এখন তোমার কথা মনে পড়ে গেছে। আমি অফিসে যাচ্ছিলাম, তোমার এখন কথা খুব জরুরি বলতেই হবে আমাকে। বলো কি কথা, বলো। বাবারে, তুই তো সকাল সকাল ওইটা জগিং এ চলে যাস, তারপর আইসা ফ্রেশ হইতে যাস। আমি তোর একবার ডাকছিলাম, কিন্তু তুই বৌমার সাথে কথা বলতেছিলি। তারপর যখন আবার কথা বলতে আসলাম তখন থেকে তুই নাস্তা করতেছিস। আমি রান্নাঘরে চলে গেলাম, রান্নাঘর থেকে এসে দেখি তুই অফিসে চলে যাচ্ছিস। সেই জন্য তো পিছন পিছন দৌড়ে এলাম। কাছে একটা নাম্বার লেখ, একটা ডিরেক্টরের নাম্বার দেই, গিয়া বলো যে আমার কাস্টিং করে, আমি নাটক করি, আমি নাটক করি। বাবারে, আমি তো ফোন আনি নাই, তাছাড়া কার নাম্বার লিখবো? ফাইজলামি শুরু করছো আমার লগে। হ্যাঁ, অজুহাত দিয়ে ভরে রাখছো। তোমার এসব ফালতু কথা শোনার না সময় আমার কাছে না। কি বলবা তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। আসলে বাবা আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে, তুই অফিস থেকে আসার সময় আমার ওষুধগুলি আনতে পারবি? এই কথা? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো না। বাবা আবার কি? না মানে সাবধানে যাস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। এখানে খাই, এখানে বসে খাই? হ্যাঁ, খুব দরদ উতলায় পড়ছে তাই না? ঘরে যাও, ঘরে যাও। এই আসেন। স্যার আবার কি? আমি এটা বললাম না যে অফিসে গিয়ে কথা শুনবো আমি? স্যার, আপনার মায়ের সাথে এরকম ব্যবহার করা ঠিক হয়নি। আপনার মা তো আপনার ভালোর জন্য বলছে। আমার তো মা নেই, আমি বুঝি মা কি জিনিস। যেদিন আপনার মা থাকবো না সেদিন আপনিও বুঝবেন। জ্ঞান দেওয়া হইতেছে তাই না? মহা জ্ঞানী হয়ে গেছেন আপনি। ভুলে যাবেন না আপনি আমার ম্যানেজার। আর আপনার সাহস কিভাবে হলো যে আমার পার্সোনাল বিষয়ে আপনার নাক গলানো? খবরদার বলছি, আমার পার্সোনাল বিষয়ে নাক গলানো না আপনাকে চাকরি থেকে বের করে দিব। আসুন। আরে তানহা মামুনি, বিয়ান সাহেব কেমন আছে? হ্যাঁ ভালো আছি। এভাবে করে বলতেছেন মনে হয় কি আপনি আমাদেরকে দেখে খুশি হন নাই? আরে না না, এমন কিছুই না। আমি বলতেছিলাম কি, মানে এই বাড়ি থেকে আপনি গেছেন 2 থেকে 3 দিন হইব, এরই মধ্যে আবার চলে আইছেন। ভাবলাম কোনো সমস্যা হইল কিনা। কেন? কোনো সমস্যা হয়নি। আপনি কি আমাদেরকে এখানে দাঁড় করায় রাখবেন? দাঁড় করায় কি কথা বলবেন না আমাদেরকে ভিতরে যেতে দিবেন? কোনটা? মা, তুমি আন্টির সাথে আবার খারাপ ব্যবহার শুরু করছো। বাবা না বারবার বলে দিচ্ছে তোমাকে এ বাসায় আসলে খারাপ ব্যবহার করতে না। এই তুই একদম চুপ থাক, বেশি কথা বলবি না। তুই এত কথা কেন বলতেছিস? হ্যাঁ, তোর বাবার কথায় কথা আমি হা মিলাইছি, নাহলে তো তোর বাবা এখানে আসতে দিবে না। আর তোর বাবার কথা মতো কি আমি এখানে বসে থাকবো নাকি? হ্যাঁ, চল ভিতরে চল। আরে আমার বাচ্চাটা রে। মা, তুমি হুট করে আমাদের এই বাড়িতে? শোন, তোর বাবা যতই চালাকি করুক, সে আমার কাছে গাদাই থেকে গেল। আমি কি করছি জানিস? কান্নার ভান করে তোর কাছে আমি 15 দিনের জন্য চলে আসছি। ওরে ভয় পাওয়ার কোনো কারণই নেই, ও আমার মুখের উপরে কথা বলবে না। মা, তুমি সত্যি একটা জিনিয়াস। মা, জার্নি করে আসছো, চলো ফ্রেশ হয়ে নেবে, তারপরে আমি তোমাকে অনেক ভালো ভালো রান্না করে খাওয়াবো। ঠিক আছে, চল চল চলো। বাবা বাবা, বাবা আমার ওষুধটা কই? তোমার ওষুধ আনতে ভুলে গেছিলাম, মনে ছিল না। বাবারে, তোরে আমি বারবার কইরা কইলাম ওষুধটা আমার খুবই দরকার, আর সেই ওষুধটা আনতে তুই ভুলে গেছস। আরে বাপরে, আমি জানি যে তোমার ওষুধ দরকার আছে, সেটা আমি ভুলি নাই, কিন্তু কিছু করার ছিল না।
অফিসে আমি বসে থাকি না, আমি ব্যস্ত থাকি, আমার অনেক কাজ ছিল। তুমি কি চাও যে আমি অফিসের কাজ বাদ দিয়ে আমি তোর ওষুধ আনতে যাই? না না, তুই তোর কাজ বাদ দিয়ে আমার ঔষধ আইনা দিবি এইটা আমি কই নাই বাজার। আচ্ছা ঠিক আছে, যেহেতু ভুইলা গেছস এক কাজ কর, নিচেই তো দোকান, তুই যাই ওষুধটা নিয়ে আয়। তা নইলে আমি ঘুমাইতে পারুম না বাবা। খুব তাই কামড়াইছে, আমি আর নিচে যাবো ওষুধ আনতে। আমি পারবো না, আমি অনেক টায়ার্ড, আমি রেস্ট নেবো। কিন্তু বাজান, ঔষধ না খাইলে যে আমি রাইতে ঘুমাইতে পারুম না, আমার খুবই কষ্ট হইব। তোমার এসব পেঁচাল শোনার সময় না আমার কাছে নাই মা। তোমার নিয়ে ভাবনা চিন্তার সময় আমার কাছে নাই। আমি নিচে যাইতে পারবো না মানে পারবো না। আমি অনেক টায়ার্ড, আমি রেস্ট নিবো। কোথা তুমি আমার বলবো বাবা এত কষ্ট করে আসছিস, যাই একটু ফ্রেশ ট্রেশ হও, রেস্ট নে, খাবার বাড়ি দিতেছি, তা না আমি নিচে যাবো আবার, তাই না? ঠিক আছে বাবা, যা তুই যাই আর রেস্ট নে। আমার যত কষ্টই হোক আজকের রাতটা আমি পার করে দিতে পারবো। নাটক দেখতে দেখতে আর বাঁচতেছি না, ঘন্টার ভিতরে অশান্তি আর অশান্তি। মা তুমি যে কি বলো না। আরে কি ব্যাপার আম্মা, আপনি কখন আসলেন? এই তো বাবাজি, বেশি অনেকক্ষণ হয় নাই। তা তুমি কেমন আছো বাবা? এই তো ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন? আর তানহাকে দেখতেছি না, তানহা কই? তানহার সাথে আসে নাই? হ্যাঁ, তা নাকি নিয়ে আসছি। আর কেমন আর থাকবো বলো বাবা, আমার মেয়েটাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়। সেই জন্যই তো সবকিছু ছেড়ে তোমাদের এখানে চলে আসছি। আরে কে বলছে আপনার মেয়েকে ছাড়া থাকতে? আপনার যখন খুশি তখন আপনি চলে আসবেন, আপনাকে কে বাধা দিবে? আপনি আমার কথা বলবেন শুধু। তুমি যে কি বলো না বাবা, তোমার শ্বশুর তো আমাকে এখানে থাকতেই দেবে না। যদি এখানে থাকতে দিত তাহলে কি আমি আমার মেয়েটাকে ছেড়ে থাকতাম? বাবা, আমার কি মনে হয় জানো, আমি তোমাদের এখান থেকে যাওয়ার পরে আমার মেয়েরা মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করেনি, কত শুকায় গেছে। তুমিও তো শুকায় গেছো, তুমিও মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করনি। বাবা, শুধু আমার মেয়ে কেন, তোমাকেও আমার খুব মনে পড়ে। জানো, আমার মেয়েকে ছাড়া না আমি একটা ফোঁটাও থাকতে পারি না। হ্যাঁ রাকিব, মার না এই কদিন অনেক কষ্ট হয়েছে। দেখো না, না খেয়ে খেয়ে আমার মাটা কেমন শুকিয়ে গেছে। তাই আমি ভাবতেছি কি, চলো না আজকে রাত্রে আমরা বুফেটে যাই। বুফেটে গিয়ে আমরা অনেক খাবার খাবো আর আমার মার মনটাও ভালো হয়ে যাবে। বুফেটে যাবা? ঠিক আছে, মা খাইতে চাইছে, কিন্তু আমি তো খুব টায়ার্ড, এইমাত্রই আসলাম অফিস থেকে। কি তুমি আমার আর আমার মার জন্য এতটুকু কষ্ট করতে পারবে না? আমার মা আজকে 3 দিন যাবত ভালোভাবে ভাত খেতে পারে না, আর এখন যদি তুমি আমাদেরকে বাইরে না নিয়ে যাও মা মনে অনেক কষ্ট পাবে। আর বুফেটে গিয়ে মা যদি খাবার খায় মার মনটাও ভালো হয়ে যাবে। তাছাড়া বাসার যে খাবার অবস্থা তুমি তো সেটা জানো, ওইটাতে আমার মার শরীরটা খারাপ হয়ে যাবে না। কি হলো বাবা, তুমি কি আমাকে নিয়ে যাবা না? জি জি আম্মা, আপনি খাইতে চাইছেন আর আমি নিয়ে যাবো না, এটা কোনো কথা? আপনি আমার মুরব্বী মানুষ, আপনি খাইতে চাইছেন, আমি তো অবশ্যই নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করেন না, আমি তো অফিস থেকে মাত্রই আসলাম, একটু ফ্রেশ হয়ে একটু ভালো পোশাক পরি, আপনারা রেডি থাকেন, তারপর আপনাদের বাফেটে নিয়ে যাবো আজকে। ঠিক আছে আমার লক্ষ্মী বাবা। বাবা রাকিব, তুই সবাইকে নিয়ে কোথায় যাচ্ছিস? আমরা কোথায় যাচ্ছি সেটা কি আপনাকে বলতে হবে নাকি? না না বৌমা, আমি তো সেটা জিজ্ঞেস করি নাই। আমি বলতে চাইছি মানে ও তো মাত্র অফিস থেকে আসছে, অনেক ক্লান্ত, তাই জিজ্ঞেস করলাম আর কি। কোথায় আবার? আমরা বাফেটে খেতে যাচ্ছি। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম আমার কথা, তুমি গেলে চলো। আরে না না, তুমি এসব কি বলতেছো? ওনার বয়স হয়ে গেছে আর উনি আমাদের সাথে না গেলেই ভালো হবে। হ্যাঁ রে বাবা, বৌমা তো ঠিকই বলেছে, আমার অনেক বয়স হয়েছে, তাছাড়া আমি রাতে চোখে দেখি না। কিন্তু তুই আমার ওষুধটা এনে দিতে পারলি না, আর এখন তুই সবাইকে নিয়ে বাইরে খেতে যাচ্ছিস? হ্যাঁ, আমরা বাইরে খেতে যাচ্ছি। আপনার ওষুধের থেকেও আমাদের বাইরে খাওয়াটা ইম্পর্টেন্ট বেশি। বাবা রাকিব,
বিয়ান সাহেব এসব কি বলতেছে? আরে মা, এত প্রশ্ন করতেছো কেন? বুঝলাম না কিছু। ঠিক আছে, তোমার ওষুধ লাগবে বলছো, শুনছি তো, আসার সময় নিয়ে আসবো না যদি ফার্মেসি খোলা থাকে। তাই এত জ্ঞান জ্ঞান ভালো লাগে না। একটা জায়গায় যাচ্ছি, বলবো যে সাবধানে যাই সাবধানে আসিস, তা না বলে শুধু জ্ঞান জ্ঞান শুরু করে দিছো। শোনো, যেহেতু তুমি যাবাই না, ওই তানা ঘরে আছে, টেক কেয়ার করি একটু। চলো। ঠিক আছে বাবা, সাবধানে যাস। আর শোন, বেশি রাত করিস না, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। আচ্ছা ঠিক আছে। ও কি আমার সন্তান? আমি তোকে চিনতে পারছি না। আমার ঔষধের চাইতে বেশি দাম হয়ে গেল তার শাশুড়ি, শাশুড়িকে বাহিরে খাওয়ানোর। মায়ের কোনো মূল্য নেই, শাশুড়ির মূল্যই বেশি। উফ মা, বিশ্বাস করবি, তোকে বলে বোঝাতে পারবো না। জামাই বাবা যে যদি আমাদেরকে মাঝে মধ্যে রাত্রে ডিনার না করায়, দুপুরে লাঞ্চটা করাইতো না, তাহলে যে কি হতো না তোকে বলে বোঝাতে পারবো না। খুব হেভি হইতো। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলছো। তবে মাঝে মাঝে বাইরে খাবার খেলে মনটাও ভালো থাকে। হ্যাঁ, একদম ঠিক বলছিস তুই। শোন মা, জামাই বাবাজিকে বলবি পরের বার যেন আমাদেরকে কক্সবাজার নিয়ে যায়। কক্সবাজারের চিংড়ি মাছ আমার পছন্দ। কি হয়েছে মা, তুমি এরকম করতেছো কেন? মা, তরকারিটা না অনেক ঝাল। তোর শাশুড়ি ইচ্ছা করে তরকারির ভিতরে এত ঝাল দিছে যেন আমি এটা খেয়ে মরে যাই। তোকে কতবার করে বলছি যে তুই তরকারি ঝাল কম দিন, তুই কি আমার মাকে খাইয়ে মারতে চাস? আজকে যে তোর আমি কি হাল করবো তুই বুঝতেও পারবি না। আমি এই সংসারে থাকা অবস্থায় তুই জানার তাই করবে না, আমি দেখবো কখনো না। বৌমা, ব্যথা লাগতেছে মা, তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তরকারিতে জল দেই নাই। আরে বাপরে, কি হয়েছে এখানে? সমস্যা কি? আজকে ছুটির দিন, আমি কি একটু শান্তিতে থাকতে পারবো না? কি অশান্তি শুরু করলা তোমরা? কি অশান্তি হয়েছে ওইটা তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো। বৌমা, আমি আবারও কইতেছি, আমি তরকারিতে জাল দেই নাই। কেমনে কি হলো কিচ্ছু বুঝতেছি না। ও তাই নাকি? তাহলে তরকারিটা আপনি খেয়ে দেখুন, তরকারিতে ঝাল দিছেন কি দেন নাই। কি ব্যাপার মা, চুপ করে আছো কেন? তরকারিতে কি সত্যি সত্যি ঝাল হয়েছে? হ্যাঁ বাবা, তরকারিতে জাল বেশি হয়েছে, বিশ্বাস কর। আমি ইচ্ছা করে তরকারিতে বেশি জাল দেই নাই, আমি জানিও না কেমনে কি হলো বুঝতে পারতেছি না। থাক, আর নাটক সাজাতে হবে না। আপনি ইচ্ছে করে ঝাল দিছেন নাকি অনিচ্ছাকৃত ভাবে ঝাল দিছেন সেটা তো প্রমাণ হয়েই গেল। আমি বুঝতে পারতেছি জামাই বাবাজি, আমি বুঝতে পারতেছি। আমি তো তোমাকে একটু বেশি ভালোবাসি, তোমাদের বাসায় আমি বেশি থাকি, তাই তোমার মা এগুলো সহ্য করতে পারতেছে না। তোমার মা তো মাত্র শুরু করলো তরকারিতে ঝাল দিয়ে আমাকে মারার জন্য। আর যদি আমি এই বাড়িতে থাকি তাহলে আমার সাথে যে সে কি কি করবে আমি নিজেও জানি না। মা, তুমি এটা কি বলতেছো? আমি তো আধা ঘন্টা আগে ভাত খেয়ে গেছি, আমার তো ঝাল লাগেনি। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই বলতেছি। এই দেখেন, আপনার মেয়ে খাবার খেয়েছে কিন্তু জাল লাগেনি, কিন্তু এখন তরকারিতে জাল কোথা থেকে আসলো আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি বুঝতে পারতেছি, আমি বুঝতে পারতেছি। জামাই বাবাজি চুপ করে আছে তো, তাই আমি সব কিছু বুঝে গেছি। আরে জামাই বাবাজি তো তার মার এই বাড়ি থেকে বের করতে পারতেছে না, কারণ এই বাড়িটা ওনার নামে। ঠিক আছে, আমি এখানে থাকবো না, থাকবো না। আমি এখান থেকে চলে যাবো। মা চল, আমরা চলে যাই। আম্মা আপনি দাঁড়ান, আপনি কোথাও যাবেন না। যার মনে অনেক অহংকার, যার মনে অনেক হিংসা, সে থাকুক এই বাড়িতে, আমিও থাকবো না। যে আমার শাশুড়িকে সহ্য করতে পারে না, আমার বউকে সহ্য করতে পারে না,
আমার পরিবারের সাথে মিশে থাকতে পারে না, সে আমার মা নামের কলঙ্ক, সে আমার মা না। চলে যাচ্ছি, থাকো তুমি একাই বাড়িতে, আমরা কেউ এই বাড়িতে থাকবো না। না বাবা না, তুই বাড়ি ছেড়ে যাস না, আমার নিয়ে একটু সমস্যা। ঠিক আছে, আমি বাড়ি ছেড়ে চলে যেতেছি, ভয় পাস না বাবা। আমি থানা, পুলিশ, নালিশ, কোর্ট কাছারি কিচ্ছু করবো না, কিচ্ছু না। দোয়া করি তুই ভালো থাকিস বাবা, তুই ভালো থাকিস। কিরে, কেমন দিলাম? কেমন দিলাম মানে মা? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তুই কি বলছিস? তাই তো বলি, তোর মাথায় যে কোনো বুদ্ধি নেই। আরে তোর শাশুড়ি রে, আমি তো প্ল্যান করে বের করলাম। মানে তুমি তরকারিতে ঝাল মিশিয়ে প্ল্যান করে আমার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিলা? হ্যাঁ রে মা, তুই তখন ঘুমাচ্ছিলি, আমি দেখলাম যে বিয়ান সাহেব কাজ করতেছে, তাই বিয়ান সাহেবকে বললাম, বিয়ান সাহেব আমার না প্রচণ্ড মাথাটা ধরেছে, আমাকে একটু চা বানিয়ে দেন না। যখন আমি চা বানাইতে গেল, তখন আমি কি করেছি জানিস? আমার যে বাটিতে তরকারিটা, তার ভিতরে আমি মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছি। পুরাটাই আমার প্ল্যান ছিল ওনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। এই মহিলা এত সহজে এই বাড়ি থেকে বেরোতো না, তাই বুদ্ধি করে এই মহিলাটাকে এই বাড়ি থেকে বের করছে। এখন আপদ বিদায়। আরে বেয়ান, আপনি এত রাত্রে এখানে? কোনো সমস্যা হয়েছে? না না বিআই সাহেব, কোনো সমস্যা হয় নাই। আপনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে অনেক বড় সমস্যা হয়েছে। না না বিআই সাহেব, কোনো সমস্যা হয় নাই। এত রাত্র হয়ে গেছে, আমি নিজেই বুঝতে পারতেছি না এখন আমি কি করব। আচ্ছা ঠিক আছে, আমি বরং বাড়িতে যাই। থাকবেন, আমাকে আর মিথ্যা কথা বলতে হবে না। আপনার চোখ মুখ দেখে আমি সব বুঝতে পারছি। আমার গিন্নি আপনাদের বাড়িতে নিশ্চয়ই কোনো অঘটন ঘটাইছে। হ্যাঁ, আমার ছোট মেয়ে আপনাদের বাসায়, ও আমাকে সব জানিয়েছে, কিন্তু আপনি বাড়ির থেকে বের হয়ে গেছেন এইটা বলেন। কি হলো, চুপ করে আছেন কেন? চুপ করে থাকলে কি সত্য মিথ্যা হয়ে যাবে? এর আগেও আপনার সাথে গয়না চুরির অপবাদ নিয়ে ঝগড়া হয়েছে, আজকে আবার কি ঝামেলা হয়েছে? প্রথম থেকে আমাকে সব খুলে বলুন। তাহলে শুনুন, বুঝতে পারছি, মা মেয়ে দুজনে এত নিচে নেমে গেছে। সবকিছু আমার কাছে পানির মতো ক্লিয়ার। আপনি এখন আমার সাথে বাসায় চলুন। না না, আমি আপনার বাসায় যাব না। আমার সাথে আমার বাড়িতে যাবেন। 1 সপ্তাহের মধ্যে আমি আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দেবো, কথা দিচ্ছি। চলুন আমার সাথে। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিবেন মানে? আমার ছেলে তো আমাকে দেখতেই পারে না। ও যেভাবে ভালো থাকে থাকুক না, থাকুক। না না বিয়ান সাহেব, সেটা বললে হবে না। এখন থেকে আমি যা বলবো সেটাই করবেন, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। চলেন আমার সাথে। মৌ, মৌ, এই মৌ, আরে সেই কখন থেকে তোমার ডাকতেছি, ওঠো, আমার তো অফিসে দেরি হয়ে যেতেছে। কি হইছে এরকম চিল্লাইতেছো কেন? শান্তিতে একটু ঘুমাইতেও দিবা না? মৌ, সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চাও পেলাম না, এখন নাস্তা না করে আমি অফিসে চলে যাবো। আরে যাও তো যাও, অফিস যাবো তো আমি কি করব? তোমার যা ইচ্ছে খাওয়ার বাইরে যে খাও, আমাকে ডিস্টার্ব করো না। তাহলে চলুন অফিসে যাই আমরা। যাবো তো, কিন্তু পেটটা তো একদম খালি। একটা চা খাই, আমিও খাই আর আপনাকেও দিচ্ছি। আম্মা, আম্মা। কি হয়েছে জামাই বাবাজি? কিছু কি বলবা?
বলছিলাম কি আম্মা, সকাল থেকে তো কিছুই খাইনি, পেটটাও খালি। আমার জন্য না না আমার জন্য একার না, মানে আমার আর ম্যানেজারের জন্য একটু চা বানিয়ে নিয়ে আসবেন। কি কইতেছো বাবা, আমি চা বানাই দিমু? আমি তো রান্না করে যাইতে পারবো না বাবা, আমি বয়স্ক মানুষ না। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আমি তোমার শাশুড়ি না, আমার কি রান্না করে যাওয়া মা নাই কো? আমি কতদিন তোমারে কইলাম যে বাজান একটা কাজের মানুষ রাখো, আপাতত যা সংসারের কাজ টাজ টুকিটাকি যা আছে সবকিছু কাজের মানুষ করে নিব, কিন্তু তুমি তো রাখলা না। যাই হোক, যেহেতু রাখই নেই, তুমি একটু ম্যানেজ করে নাও বাবা। আমি তো হাতে নেল পলিশ দিব, আমি এখন রান্না করে যাইতে পারবো না সোনা, আমি গেলাম। স্যার, আমি বলেছিলাম না আপনার শাশুড়ির কথা শুনে আপনার মার সাথে খারাপ ব্যবহার করেন না, আবার মিলল তো। আজকের পর থেকে আমার ফ্যামিলি কোনো বিষয় নিয়ে নাক গলালে আপনাকে আমি ফায়ার করতে বাধ্য হব। আসুন। বিয়ে সাহেব উঠেন, এই নেন চাটা খেয়াল। কি ব্যাপার বিয়ান সাহেব, আপনি চা বানিয়েছেন কেন? বাসায় তো কাজের লোক আছে। সমস্যা নাই, আমি আবার বসে বসে খাইতে পারি না, আমার কোনো না কোনো কাজ করতেই হয়। অবশ্য কাজে কর্মে থাকলে মন মানসিকতা ভালো থাকে। আপনি চা খাবেন না? না না, আমার আবার সকালবেলায় চা খাওয়ার অভ্যাস নেই, আপনি খান, আমি বরং রান্না চড়াই যাই। বিয়ান সাহেব, আপনি কোনো কাজ করবেন না, তাছাড়া আপনি আমার গেস্ট, আপনি কোনো কাজ করলে এটা ভালো দেখায় না। আরে আপনি অযথাই আমাকে নিয়ে চিন্তা করছেন, কোনো সমস্যা নেই। বসে বসে থাকলে মাথায় নানান ধরনের চিন্তা ভাবনা ঢোকে, তার চাইতে কাজে থাকলে কোনো চিন্তা ভাবনা থাকে না। বিয়ান সাহেব, জি। আপনি যেভাবে থাকতে ভালো লাগে আপনি সেইভাবে থাকেন। হ্যাঁ, আমার একটু বাইরে আবার কাজ আছে, আমি বাইরে খেয়ে নেবো, আপনি খেয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমারে নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, আপনি ফ্রেশ হয়ে বাহিরে যান, আমি গেলাম। বলি চলে যাও। তাই না, এসব আর বলিস না, এসব বললে না আমার খুব হাসি পায়। কি ব্যাপার? তোমাকে আমি বিরিয়ানি আনতে বললাম, বিরিয়ানির প্যাকেট কোথায়? আনতে পারিনি। মানে কি? তোমাকে আমি ফোন করে বারবার করে বলে দিছি আমাদের সবার জন্য কিছু বিরিয়ানির প্যাকেট নিয়ে আসবা, আর এমনিতেও আমার মায়ের মুখে রুচি নেই, কিছু খেতে পারতেছে না, আর তুমি সেটা ভুলে গেলা। জামাই বাবাজি, কি হয়েছে তোমার? আমার চাকরিটা চলে গেছে। কি বলছো? চাকরি চলে গেছে মানে? কি বলতেছো তুমি এইসব? যেটা শুনেছেন ঠিক শুনেছেন, আমার চাকরি চলে গেছে। তাহলে এখন কি হবে? জানি না, আমার কিছু ভালো লাগতেছে না। কি এমন হলো যে হঠাৎ করে জামাই বাবাজি চাকরি চলে গেল? এখন কি হবে তাহলে? আমি ভাবছি কি জানিস, ঘরে কাজের লোক রাখবো, পায়ের পে পা তুলে বসে বসে খাবো, কিন্তু কিছুই হলো না। জানি না মা, ওর চাকরি চলে গেলে তো সংসারে কাল নেমে আসবে, আমরা চলবো কিভাবে? আমার ভাবনাটা না মনে হয় ভাবনাই হয়ে যাবে। মা তুমি এত টেনশন করো না তো, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। মৌ, মৌ, কি হয়েছে, ডাকতেছো কেন? মো, আমার একটু স্যুপ খাইতে মন চাইতেছে, আমার একটু স্যুপ খাওয়াইবা? কি তোমার এখন স্যুপ খাইতে ইচ্ছে করতেছে? আচ্ছা তোমার যখন যেটা খাওয়ার ইচ্ছে করবে আমি কি তোমার জন্য ওইটাই বানিয়ে নিয়ে আসবো? আমি এইসব স্যুপ টুপ বানাতে পারবো না। সময় নেই অসময় নেই একটা বায়না ধরে বসে থাকো। আমি বায়না ধরি নাই, আমার খুব খারাপ লাগতেছে, টেনশনে মাথার রক ছিঁড়া যাইতেছে। তুমি তো দেখছো ওই দিন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, মাথায় কি সমস্যা হচ্ছে বুঝতে পারতেছি না, আমি খুব অসুস্থ, তাই খাইতে চাইছি। অসুস্থ ডক্টরের কাছে যাও, আমার কাছে জ্ঞান জ্ঞান কেন করতেছো? শোনো, আমার না এমনি মেজাজটা খুব খিটখিটে হয়ে থাকে, মাঝে মাঝে মনে হয় তোমার সংসার ছেড়ে আমি চইলা যাই। তুমি এইভাবে কথা বলতেছো কেন? ডাক্তারের কাছে তো যাওয়া উচিত, কিন্তু ডাক্তারের কাছে যাবো, আমার কাছে না কোনো টাকা পয়সা নাই,
আমি যখন যা ইনকাম করতাম সব কিছুই আমি তোমার হাতে তুলে দিতাম। টাকা যদি থাকে তোমার হাতে থাকার কথা। আচ্ছা বউ, যদি তোমার কাছে কোনো টাকা পয়সা থাকে আর দিবা। আমার কাছে তো সামান্য কিছু টাকা আছে, ওই টাকাটা না আমি তোমাকে দিতে পারবো না, তুমি অন্যভাবে ম্যানেজ করে নাও। তাইলে একটা কাজ করবা, তোমার মারে ডাকো, তোমার মার কাছ থেকে কিছু টাকা নিয়ে আমারে দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি যদি মার কাছে এখন টাকা চাই, তোমার মান সম্মান কোথায় যাবে তুমি বুঝতে পারতেছো? চাকরি চলে যাবার শোকে কি তোমার মাথাটাও নষ্ট হয়ে গেছে? আর শোনো, একটা চাকরি চলে গেছে তো কি হয়েছে, তুমি অন্য একটা চাকরি দেখো। তোমার বলতে খারাপ লাগতেছে তাই না? মা, আম্মা, আম্মা একটু এদিকে আসবেন। কি হয়েছে বাবা? ডাক্তারছো কি লিগা? একটু আরাম করে যে বসবো ওইটাও তো শান্তি নাই। কি হয়েছে বাবা এখন? আম্মা, শরম লজ্জা বাদ দিয়া কথাটা বলতে হইতেছে। আপনারা তো জানেন আমি এখন অসহায়, আমার হাতে কোনো টাকা পয়সা নাই। আমার যে শরীরের অবস্থা, আমার খুব ডাক্তার দেখানো জরুরি। আমি বলতেছি কি, আপনার মেয়ের কাছে কিছু টাকা পয়সা আছে, আপনি একটু কর না আপনার মায়ের এই টাকাগুলো আমারে দিতে, আমি একটু ডাক্তার দেখাই। কি কইতেছো জামাই বাবাজি? আমার মেয়ের কাছে টাকা আছে মানে? আমার মেয়ের কাছে যে কয়টা টাকা আছে ওই কয়টা টাকা তোমার ডাক্তার দেখানো হইব না। আর ওই টাকাটা আমরা একটা কাজের জন্য রাখছি, ওইটা তোমার দেওয়া যাবে না। তুমি অন্যদিকে ব্যবস্থা করো। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই, আমি দেখে একটা ব্যবস্থা করতে পারি কিনা। মা, শরীরটা খুব ব্যথা করতেছে, মুখটাও শুকায় যেতেছে, আমার কিছু বানায় খাওয়াইবেন? কি করতেছো জামাই বাবাজি? আমি তোমার আগেও কইছি আমি রান্নাঘরে যাই কিছু করতে পারবো না। আর আমি বয়স্ক মানুষ, তোমার শাশুড়ি, আমি রান্নাঘরে যা রান্না করতে পারি এটা কি মানায় কও? তোমার বারবার কইছি একটা কাজের মানুষ রাখার লেগা, কিন্তু তুমি তা রাখলা না। যদি আজকে কাজের মানুষ থাকতো তাহলে তো সবকিছু করে দিত। আমারও তার কোন না কোন রান্নাঘরে যান। বউ, তুমি কিছু বানায় খাওয়াবা? পাগল তুমি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শোনো, আমি রান্নাঘরে গিয়ে না আমার এই সুন্দর হাত দুইটা নষ্ট করতে পারবো না। তোমার যদি এতই কিছু খাওয়ার ইচ্ছে করে না, নিজে রান্নাঘরে গিয়ে রান্না করে খাও। আর হ্যাঁ, কি রান্না করে খাবা? ঘরে তো কোনো বাজার সদাই করো নাই। যাও, এত যদি খাওয়ার ইচ্ছে হয় না বাইরে থেকে কিনে খাও। আমি এই শরীর নিয়ে বানায় খাবো। বুঝতে পারছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি বাইরে যাই, আমি বাইরে গিয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। বউ, আমার শার্টটা একটু এনে দিবা? না না থাক, তোমার আর কষ্ট করতে হইব না, আমার জন্য অনেক কষ্ট করছে। ঢং ঢং দেখে আর বাঁচি না। তুই থাক, আমি যাই। কিরে মা, তোকে যে আমি বলেছিলাম জামাই বাবাজিকে বলতে শাড়ির কথা, তুই বলেছিস না ভুলে গেছিস? না মা, আমাকে বলে দিছি ও আসার সময় ঠিক নিয়ে আসবে। আপু, আমার পিৎজাটা। আর আমি বলে দিছি তোর ভাইকে নিয়ে আসবে। কি ব্যাপার, বাহির থেকে এসে এরকম গরুর মতো হাঁপাচ্ছ কেন? আর তোমার হাত খালি কেন? আমি যে তোমাকে কল করে বলে দিলাম যে আসার সময় আমার বাড়িতে থেকে মার জন্য শাড়ি নিয়ে আসবা, সেই শাড়ি কোথায়? তুমি জানো না যে কালকে আমাদের একটা পার্টি আছে? আর হ্যাঁ, আমি যে আমার ছোট বোনের জন্য পিৎজা আনতে বলছি সেইটা কই? বউ, আমার সব কথাই মনে আছে, কিন্তু আমি আনতে পারি নাই। হাসপাতাল থেকে তোমাদের বাড়ি তো অনেক দূর, আমার তো পকেট খালি, আমি হাইটেই আমার বাসায় এসেছি, টাকা ছিল না, যাইতে পারি নাই। আর তাছাড়া তুমি তো জানো আমার শরীরটা বেশি ভালো না, হাইটে যাওয়ার শক্তিও আমার ছিল না, তাই আমি বাড়িতে চলে আসছি। হেঁটে যাওয়ার শক্তি নাই তো কিসের শক্তি আছে তোমার? হ্যাঁ, সামান্য একটু জ্বর হয়েছে আর এর জন্য তোমার ঢং দেখে তুমি বাঁচতেছি। তুমি সব কি কইতেছ? আমার জ্বর তোমার কাছে সামান্য মনে হইতেছে? জানো আজকে ডাক্তার কি বলছে? মাঝখানে যে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম না, তখন নাকি আমি ব্রেন স্ট্রোক করছিলাম, সে রিপোর্ট দেখে বললো আমার ব্রেনে অপারেশন করাইতে দেব। 1 সপ্তাহের মধ্যে যদি আমি অপারেশন না করাই আমি নাকি বাঁচতে পারবো না। তুমি কও
আমি একটা রোগী হয়ে যখন আমি এই রিপোর্টের কথা শুনছি তখন কি আমার মন মেজাজ ভালো ছিল? আমার মন মেজাজ ঠিক ছিল না বউ। ব্রেন অপারেশন করতে বলছে, করবা, তোমাকে কে না করছে? সেটা তো করাইতেই হইব, জীবনটা তো বাঁচাইতেই হইব, কিন্তু কিভাবে করাবো? অপারেশন করাইতে 15 লক্ষ টাকা লাগবো, আর এত টাকা আমি কই পাবো? আমার কাছে তো টাকা পয়সা নাই। জানো আমি রিপোর্ট কেমনে আনছি? আমার বন্ধু আছে না আরকে রানা, ওর কাছে ফোন দিছিলাম, ও আমার কিছু টাকা দিছি, সেই টাকা দিয়ে রিপোর্ট আনছি। আর আমার তো হাত খালি, তোমার কাছে যে কমু, তোমার কাছে তো টাকা পয়সা নাই। 1 টাকা 2 টাকা 15 লক্ষ টাকা। আমি একটা জিনিস ভাবছি বুঝছো, আমি জীবনে যা ইনকাম করছি সব কিছু দিয়েই তো এই বাড়িটারে বানাইছি। তা আমি চাইতেছি যে বাড়িটা বিক্রি করে দিয়া আগে অপারেশনটা করাই, আগে নিজের জীবনটা বাঁচাই। আমরা দুজন আবার শুরু থেকে শুরু করবো, আবার কষ্ট করে নিজের জীবনটা সাজাই নেব। কি কও? কি বলতেছো জামাই বাবাজি? তুমি বাড়ি বিক্রি করে দিবে মানে? আর এই বাড়ি বিক্রি করে দিলে আমরা সবাই কোথায় থাকবো? হ্যাঁ, মা তো একদম ঠিক কথাই বলছে। তুমি যদি এই বাড়িটা বিক্রি করে দাও, আমরা কোথায় যেয়ে থাকবো? ফাইজলামি পাইছো তুমি এটা? আমার জানা মতে স্ট্রোক করার রোগী বেশি দিন বাঁচে না, আর তুমি এই বাড়িটা বিক্রি করে আমাদের পথে নামাতে চাচ্ছ? ধান্দা শুরু করছো তুমি। ধান্দা? শুধু শুধু অপারেশন মানে মানে আমি আমার রোগের কথা বলতেছি, আমার জীবন মরণের প্রশ্ন। মানে তোমাদের কাছে এই সম্পত্তিটাই বড় মনে হইলো, আমার জীবনটা একদম তুচ্ছ? মানে আমার জীবনে কোনো মূল্যই নেই তোমাদের কাছে? জামাই বাবাজি, আমার কথা মিলছে। ওই দিন বলছিলাম না তুমি যা করতেছো ঠিক করতেছো না। আর তোমার শাশুড়ি আমার থেকে বেশি চিনো, তার কারণে আমি আমার বাড়ির চিরকালের মতো হারাইছি। আমি চাই না আমার মতো তুমিও তোমার মারে হারাও। মিলছে আমার কথা? আপনার কথা পুরোপুরি মিলে গেছে। আপনি যদি সেদিন আমার এই ছোট নাটকটা না করতে বলতেন, তাহলে আমি চিনতে পারতাম না যে আমার কারা বেশি আপন। নাটক করার কথা মানে? কিসের নাটক? কি বলতে চাচ্ছ তুমি? আমি বলতেছি, এই 1 সপ্তাহ তোমরা যা যা দেখছো সবকিছুই নাটক ছিল। আমার চাকরি যায় নাই, আমার চাকরি আছে। আর আমি যে অসুস্থ হয়ে ঘরে পড়েছিলাম সবকিছুই নাটক। আমি একদম সুস্থ, আমি অসুস্থ না। আব্বা আমারে বলছিল, জামাই বাবাজি তুমি ভুল করতেছো, কিন্তু আমি তার কথা বিশ্বাস করি নাই। সবসময় ভাবতাম সে যখন যা বলতেছে সবকিছুই মনে হয় ভুল, আমি মনে হয় সঠিক। আমি মানুষ চিনতে ভুল করি নাই, কিন্তু না, আমি বলছিলাম। মনে আছে যেদিন তোমার গয়না চুরি হয়েছিল, মার সাথে আমি খুব খারাপ ব্যবহার করছিলাম, বাড়ি থেকে বের করতে চাইছিলাম, সেদিন আমার সন্দেহ হয়েছিল যে না, মা মনে হয় কাজটা করে নাই। একদিন আমি কাপড় গোছাইতে গিয়ে দেখি মায়ের আলমারির মধ্যে সেই গহনা। তুই জামাই বাবাজি, তুমি কি আবল তাবল কথা বলছো? আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। থাক, প্রমাণ করতে হবে না, প্রমাণ আমার হাতে। আমি নিজেই সেদিন আপনার আলমারিতে এই গহনা খুঁজে পাইছি। ভুলটা আমি করছি যে আমি আপনাকে বিশ্বাস করছিলাম। আপনাকে বিশ্বাস করে আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করছি, আমার মার মনে কষ্ট দিছি। মা, মা তুমি আমার মাফ করে দাও মা। আমি তোমার সাথে অনেক বড় ভুল করছি মা, আমার তুমি মাফ করে দাও। আমি জানতাম আমার ছেলে একদিন তার নিজের ভুল বুঝতে পারবো। আমার আর কোনো রাগ নেই বাবা তোর উপর, কোনো রাগ নেই। রাকিব, সোনা পাখি, মাফ করে দাও আমারে। না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলছি। লাস্ট বারের মতো একটা সুযোগ দাও, আমি না তোমার বিয়ে করাবো না। প্রশ্নই আসে না। মাফ তোমাকে? কখনোই না। আমি তোমাকে কোনোদিনও মাফ করতে পারবো না। তোমরা যা করছো আমার সাথে, আমার মায়ের সাথে, এত সহজে মাফ হয়ে যাবা? যদি আমার সাথে অন্যায় করতে আমি ভাবতাম মাফ করার বিষয়টা, কিন্তু তুমি অন্যায় করছো আমার মায়ের সাথে, তোমাকে মাফ করার তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ জামাই বাবাজি, তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো।
আমি যদি এই সিদ্ধান্তটা 22 বছর আগে নিতাম, তাহলে আমার মাকে হারাতে হতো না। আর তোমরা দুজন যেন আমার বাড়ির চারপাশে না দেখি। তোমাদের দুজনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কি ব্যাপার, ইনভিটেশন কার্ড পাঠাইতে হবে? হ্যাঁ, এই বেরো বেরো বেরো, এই বেরো বেরো বেরো। বাবা, আমার কারোর দরকার নাই, আমার শুধু মা দরকার। আমার কারো লাগবো না মা। আমি তোমার নিয়ে বাকি জীবনটা পার করতেছি। বিশ্বাস করে বাজার, আমি কখনো এরকম চাই নাই, কখনো না।